মোদীর আরেক সাথী ইরানি তিনি বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে হিন্দু মহিলাদেরকে মুসলমানরাই রেপ করছে। অর্থাৎ সন্দেশখালীকে ইস্যু করে সারা দেশে আবার সেই হিন্দু মুসলমানের রাজনীতি ছুঁয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সন্দেশখালীর দিকে। ছাত্র সমাজই পারে সমাজটাকে পাল্টাতে, ছাত্ররাই পারে সমাজকে নতুন পথ দেখাতে। সেই ছাত্র সমাজের গলা টিপে মারার পরিকল্পনা হচ্ছে দিল্লি থেকে। এইটা আমাদের সকলকেই বুঝতে হবে। কমরেড সভাপতি, কমরেড আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের রাজ্যের রাজধানীর বুকে ছাত্রছাত্রীদের প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটে তোমরা একটা জায়গায় হয়েছ। সারা ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়ে আছে ভারতবর্ষটা কোন দিকে যাবে, মানুষ কোন দিকে থাকবে, মানুষ কাদের পক্ষে থাকবে। সারা দেশের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, মেহনত করা মানুষ একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে। তাদেরকে কে বা কারা সঠিক পথ দেখাবে? আমি মনে করি আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ, তোমরাই সারা ভারতবর্ষের পথ দেখাতে পারো। তোমরাই সারা ভারতবর্ষের মানুষকে বামপন্থার সঠিক লাইন দেখাতে পারো। তোমরাই সারা ভারতবর্ষের কৃষক, ক্ষেত মজুরদেরকে বলতে পারো তোমরা ওদের সঙ্গে আছো। কৃষক, ক্ষেত মজুর লড়াই করবে, তোমরা তাদের লড়াইকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাস আমি রাখি। সেজন্যে তোমরা যারা আজকের এখানে এসেছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে আরেকবার অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই জেনেছো এই সময়কালে সন্দেশখালীতে একটা বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে, বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে। নরেন্দ্র মোদীও শেষ পর্যন্ত দিল্লি থেকে চলে এসেছে কলকাতায়। নরেন্দ্র মোদী যেখানেই থাকছে সন্দেশখালীর গল্প বলার চেষ্টা করছে। আর দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর আরেক সাথী ইরানি তিনি বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে হিন্দু মহিলাদেরকে মুসলমানরাই রেপ করছে। অর্থাৎ সন্দেশখালীকে ইস্যু করে সারা দেশে আবার সেই হিন্দু মুসলমানের রাজনীতি ছুঁয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সন্দেশখালীর দিকে। তোমরাই পারবে সন্দেশখালীতে যে আজকের অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয়েছে, সন্দেশখালীর সাধারণ খেটে খাওয়া মা বোনেরা, তাদের যে অত্যাচার করা হয়েছে তাদের উপরে, সেই অত্যাচারে তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, ওরা যখন ঘুরে দাঁড়াতে পারছে না, নিজের ইজ্জত রক্ষা করতে পারছে না, তার সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছে না, কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ, পঞ্চায়েতে কাজ নেই, তার ছেলের ভবিষ্যৎ কি হবে? দিনের পর দিন স্কুল বন্ধ, গ্রাম বাংলাতে স্কুলে শিক্ষক নেই। এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে সে তার সম্ভ্রম রক্ষা করতে পারছে না। তখন তারা ঠিক করলো আর বিকল্প পথ নেই, তাদেরকে এগিয়ে যেতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে তারা একটা জায়গায় হয়ে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির এক লাইনে চলার বিরুদ্ধে সবাই গর্জে উঠেছে। সন্দেশখালীর মানুষ যদি গর্জে উঠতে পারে, সন্দেশখালীর খেটে খাওয়া তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী অংশের মানুষ যদি একজোট হয়ে লড়াই করতে পারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাহলে আমার ছাত্র সমাজ কেন পারবে না? যুব সমাজ কেন পারবে না? আজকে ছাত্র সমাজকে এই সন্দেশখালীর মতন এক একটা ব্লকে, এক একটা এলাকায় অগ্নিগর্ভ হয়ে উঠতে হবে। ছাত্র সমাজই পারে সমাজটাকে পাল্টাতে, ছাত্ররাই পারে সমাজকে নতুন পথ দেখাতে। সেই ছাত্র সমাজের গলা টিপে মারার পরিকল্পনা হচ্ছে দিল্লি থেকে। এইটা আমাদের সকলকেই বুঝতে হবে। আমরা এখানে যারা এসেছি
আজকের আমরা ছাত্র সংগঠনে যারা নাম লিখিয়েছি, তোমাদেরকে এটা বুঝতে হবে দিল্লি থেকে কি কৌশলে রাজনীতিটা করা হচ্ছে। গ্রাম বাংলার দিকে তোমরা তাকিয়ে দেখো, প্রত্যেকটা গ্রামে যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধের যে তালিকা, সেই তালিকায় 1, 2, 3, 4 করে নাম লেখা হচ্ছে। গ্রাম বাংলার ছেলে মেয়েদের আর লেখাপড়া হবে না। ওরা এটাই চায়, গ্রাম বাংলার ছেলে মেয়েরা যত নিরক্ষর থাকবে, গ্রাম বাংলা থেকে আর আওয়াজ উঠবে না। গ্রাম বাংলার মা বোনেদের উপরে যদি অত্যাচার করা হয়, ওদের পেটের বাচ্চাটাকে যদি অপুষ্টির জায়গায় এনে দেয়া যায়, তাহলে গ্রাম বাংলার মায়েরাও আমার দিকে মুখ খুলবে না। ওরা গ্রাম বাংলায় অপুষ্টির উপরে আঘাত করছে, ওরা গ্রাম বাংলার শিক্ষার উপরে আঘাত করছে। সেই গ্রাম বাংলার শিক্ষাকে তুলে ধরার জন্যে আন্দোলন এখান থেকেই করতে হবে তোমাদের। তোমরাই পারবে, এটা তোমাদের করতে হবে। আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের বলি। কয়েকদিন আগেই তোমরা দেখেছো, আমাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। বসিরহাট সাব জেল, উত্তর 24 পরগনা জেলার একটা সাব জেল আছে, সেই জেলটার নাম হচ্ছে বসিরহাট। সেই বসিরহাট জেলে আমাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন আমি দেখলাম একটা নতুন ইতিহাস। আমি জেলে না গেলে এই অভিজ্ঞতা আমার হতো না। সেই জেলে 250-র বেশি বন্দি ছিল। সেই 250 বন্দি সকালবেলা সবাই যখন জেল থেকে বেরিয়েছে, জেল চত্বরে যখন তারা হাঁটাহাঁটি করছে, তখন আমি বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলাম তাদের দিকে। এই 250 কয়েদির মধ্যে, 250 বন্দির মধ্যে সবচেয়ে বেশি কম বয়সীর বাচ্চারা, 18 থেকে 35 বছর বয়স, এইরকম সন্তানরাই হচ্ছে জেলের মধ্যে। আমি অবাক হয়ে গেলাম, এই বয়সে তাদের কত স্বপ্ন ছিল, তাদের কত কাজ ছিল। গ্রাম বাংলা দাপিয়ে বেড়ায় যারা, ক্লাব সংগঠন করে, কত উন্মাদনা তাদের মনের মধ্যে। তারা আজকে জেলের মধ্যে কেন? এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে। আমি যতদিন জেলের মধ্যে ছিলাম ততদিন ঘুমোতে পারিনি ওই বাচ্চা ছেলেদেরকে দেখে। এরা কেন জেলের মধ্যে আছে, এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে। সেই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আমি যা বুঝলাম, তৃণমূলের রাজত্বে, তৃণমূলের বিরুদ্ধে কেউ মুখ খুললে সে থাকতে পারবে না জেলের বাইরে। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুললে কোনো ছাত্র যুবক তারা বাইরে থাকতে পারবে না, তাদেরকে জেলের মধ্যে থাকতে হবে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়েছে। অপরাধ, একটা গ্রামে বিচার হচ্ছে, সেই বিচারের যা সিদ্ধান্ত তৃণমূলের নেতা দিয়েছে তার বিরোধিতা করেছে ওরা। অপরাধ, গ্রামে একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে ভুল মেসেজ গেছে, তার প্রতিবাদ করেছে একটা ছাত্র, সেই অপরাধে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলে 80% বেশি কম বয়সী ছেলেমেয়েরা জেল খাটছে। তাদের 60% বেশি পাড়ায় বসে মেটানো যেত, 60% বেশি নিজেরা ইচ্ছা করলেই মেটানো যেত, কিন্তু তারা না মিটিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি এভাবেই গোটা বাংলার যুব সমাজকে, বিদ্রোহী যুব সমাজকে তারা জেলের মধ্যে আটকে রাখতে চায়। তাই গোটা রাজ্যের যুব সমাজকে গর্জে উঠতে হবে, ছাত্রদেরকে গর্জে উঠতে হবে, তার প্রতিবাদে মুখর হতে হবে আমাদের সব ছাত্রদেরকে। একটা ছাত্র যেন জেলে না থাকে, একটা কম বয়সী যুবক যেন জেলে না থাকে। এই আওয়াজ যদি আমরা তুলতে না পারি, তাহলে তারা মিথ্যে মামলা দিয়ে অসংখ্য যুব শক্তিকে তারা জেলের মধ্যে বন্দি রাখতে চায়। আজকে যে যুব সমাজের দায়িত্ব ছিল সমাজ গড়ার, যে ছাত্রদের দায়িত্ব গোটা গ্রাম বাংলায় নতুন নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে স্কুলের গণ্ডি পার করিয়ে কলেজ পর্যন্ত নিয়ে যাও, কলেজ গণ্ডি পার করিয়ে তাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাও। যাদের স্বপ্ন ছিল লেখাপড়া করার মধ্য দিয়ে দেশটাকে গড়বে, যাদের স্বপ্ন ছিল লেখাপড়ার মধ্য দিয়ে সমাজটাকে গড়বে, সেই শক্তিটাকে তারা জেলের মধ্যে রাখতে চায়। আমাদের ছাত্র, তোমরা যারা এসেছো, তোমাদের আমি এইটুকু বলতে চাই, আজকে তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, একটা সময় এসেছে, দায়িত্ব পালনের সময় এসেছে। আর কয়েকদিন পরেই দিল্লিতে নির্বাচন হবে। এই দিল্লির নির্বাচনে কে বা কারা যাবে, ক্ষমতা কে দখল করবে? যারা দেশটাকে ভাগ করতে চায়, যারা আমাদের সার্বভৌমত্ব ভেঙে দিতে চায়, যারা যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দিতে চায়,
যারা আমাদের দেশের সম্পত্তি সব বিক্রি করে কর্পোরেটদের হাতে দিতে চায়, সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি সে যাবে ক্ষমতায়, নাকি যারা এই সমাজটাকে পাল্টে নতুন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখছে, যারা গোটা দুনিয়াটাকে পাল্টে পচা গোলা সমাজ ব্যবস্থা ভেঙে দুর্মুষ করে দিয়ে একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সবাই সমানভাবে বাঁচতে পারবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কৃষক তার জমিতে সোনার ফসল ফলাবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে খেটে খাওয়া গরিব মানুষ 12 মাস কাজ পাবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছেলেমেয়েরা অন্তত লেখাপড়ার মুখ দেখতে পাবে, সেই সমাজ ব্যবস্থা লড়াইয়ের যারা করছে মানুষ তাদের পক্ষে থাকবে কি না, এই দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে। এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে তোমাদের। সমাজ পরিবর্তনের লড়াইতে যারা আছে, পশ্চিমবঙ্গে যারা লড়াই করছে, মাটি মানুষের সরকারের নামে যে তৃণমূল আজকের ক্ষমতায় আছে, প্রতিদিন প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে করে আমার গোটা সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আজকের মাথা উঁচু করে বাঁচতে পারছে না। আজকের কর্মসংস্থানের দাবিতে খোলা আকাশের নিচে যখন ক্ষেত মজুর ঘরের ছেলেটা এসে লড়াই করে, তখন গ্রাম বাংলা ভালো থাকতে পারে না, গ্রামের মা বোনেরা ভালো থাকতে পারে না। আজকে তোমাদের এই যে লড়াই, তোমরা যে ফুটপাতে লড়াই করছো, কর্মসংস্থানের জন্য তোমরা যে দাবি করছো, এই দাবির পাশে গ্রামের খেটে খাওয়া একেবারে গতর বিক্রি করা মানুষটারও তোমাদের পক্ষে সায় আছে, এটা তোমরা মনে রাখবে। তোমরা আজকে যারা কলেজ স্ট্রিটে এসেছো, তোমাদের এই আন্দোলনের পাশে কেবলমাত্র তোমরা না, সারা দেশের গরিব খেটে খাওয়া কৃষক, ক্ষেত মজুর, মধ্যবিত্ত পরিবার সব তোমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছে আর বলছে আমাদের ছেলেমেয়েরাই পারে সমাজটাকে পাল্টে দিতে। ওরা বলছে আমাদের ছেলেমেয়েরা পারে নরেন্দ্র মোদীর মতন একজন সাম্প্রদায়িক শক্তির যে প্রধানমন্ত্রী, তাকেও তারা পরাস্ত করতে পারে। আজকের এভাবেই সারা দেশের মানুষ তোমাদের পক্ষে আছে।